হ্যালো স্টুডেন্টস, আমি গোবিন্দ রায় জিআর সায়েন্স টিউটর পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি মাধ্যমিক প্রস্তুতি 2023 জীবন বিজ্ঞান চ্যাপ্টার 2 জীবনের প্রবাহমানতা পার্ট জনন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। পার্ট 11 অর্থাৎ এটি 11 নম্বর ভিডিও। এর আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। এই সিরিজের প্রত্যেকটি ভিডিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন মান 2, 3 অথবা 5। 1 নম্বর প্রশ্ন, উদ্ভিদের যে কোনো একটি কৃত্রিম অঙ্গ বংশবিস্তারের পদ্ধতি ব্যাখ্যা করো। অ্যান্সার, উদ্ভিদের একটি কৃত্রিম অঙ্গ বিস্তার পদ্ধতি হলো শাখা কলম বা কাটিং। এটি তিন রকমভাবে করা হয়ে থাকে। মূলের শাখা কলম, কমলালেবু, পাতিলেবু প্রভৃতি উদ্ভিদের মূলের কিছুটা অংশ কেটে নিয়ে মাটিতে রোপণ করলে তা থেকে নতুন বিটপ সৃষ্টি হয়। দুই নম্বর পয়েন্ট, কাণ্ডের শাখা কলম, গোলাপ, আখ, চা, জবা প্রভৃতি উদ্ভিদের কাণ্ড থেকে 30 থেকে 40 সেমি কেটে নিয়ে রোপণ করলে তা থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। 3 নম্বর, পাতার শাখা কলম, পাথরকুচি, বেগুনিয়া প্রভৃতি উদ্ভিদের পাতা তির্যকভাবে 2 থেকে 3টি খণ্ডে কেটে তা উল্লম্বভাবে মাটিতে স্থাপন করলে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। তো এই প্রশ্নটি হয়ে গেল। দুই নম্বর প্রশ্ন, স্টক ও শিয়ন কি? মার্ক 2 অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন। অ্যান্সার, সাধারণত দুটি নিকটবর্তী কাষ্ঠল দ্বিবীজপত্রী উদ্ভিদে গ্রাফটিং করা হয়। যে গাছের উপরের অংশ কেটে ফেলে কাণ্ডের মূল অংশটি গ্রাফটিংয়ে ব্যবহৃত হয় তাকে স্টেক বলে। আবার যে উন্নত উদ্ভিদের শাখাটি এই কাণ্ডের সাথে জোড়া লাগানো হয় তাকে শিয়ন বলে। তো আরেকবার বলছি, সাধারণত দুটি নিকটবর্তী কাষ্ঠল দ্বিবীজপত্রী উদ্ভিদের গ্রাফটিং করা হয়। যে গাছের উপরের অংশটা কেটে ফেলে কাণ্ডের মূল অংশটি গ্রাফটিংয়ে ব্যবহৃত হয় তাকেই স্টক বলে। আবার যে উন্নত উদ্ভিদের শাখাটি এই কাণ্ডের সাথে জোড়া লাগানো হয় তাকে শিয়ন বলে। 3 নম্বর প্রশ্ন, মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিটি কিভাবে সম্পন্ন করা হয়? এটি 3 মার্কের প্রশ্ন। এটি সাধারণত 3 মার্কের প্রশ্ন হয়ে থাকে। মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিটি নিম্নরূপে সম্পন্ন হয়। 1, উদ্ভিদ দেহাংশ সংগ্রহ করে তাকে ছোট ছোট টুকরো করে কর্ষণ মাধ্যমে স্থাপন করা হয়। 2, এই কর্ষণ মাধ্যমে শক্তির উৎসরূপে সুক্রোজ ব্যবহৃত হয়। এছাড়া বৃদ্ধি নিয়ন্ত্রক রূপে কৃত্রিম অক্সিন, সাইটোকাইনিন ইত্যাদি হরমোন ব্যবহৃত হয়। 3, প্রথমে উদ্ভিদ দেহাংশ থেকে একগুচ্ছ অবিভেদিত কোষ বা ক্যালাস সৃষ্টি হয়। এরপর এটি পরে বিভেদিত হয়ে বিভিন্ন কলা সৃষ্টির মাধ্যমে অসংখ্য এমব্রিওয়েট গঠন করে। আর শেষে এমব্রিওয়েট ক্রমে বিভেদিত হয়ে অপত্য ক্ষুদ্র উদ্ভিদ বা প্ল্যান্টলেট সৃষ্টি করে। এটি হচ্ছে মাইক্রো প্রোপাগেশন পদ্ধতি। চার নম্বর কোশ্চেন, মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিটি একটি রেখাচিত্রের মাধ্যমে দেখাও। তো এই রেখাচিত্রের মাধ্যমে মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিটি হলো, অ্যান্সার, উদ্ভিদের পাতা, তার থেকে কলা নমুনা, তার থেকে কর্ষণ মাধ্যমে কলা নমুনা, তার থেকে ক্যালাস গঠন, এরপর এমব্রিওয়েট গঠন, শেষে প্ল্যান্টলেট গঠন। 5 নম্বর কোশ্চেন,
মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিটি দুটি সুবিধা লিখো। অ্যান্সার, মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিটির সুবিধা হলো: এক, এই পদ্ধতিতে পছন্দমাফিক ভ্যারাইটির উদ্ভিদের দ্রুত বংশবিস্তার ঘটানো যায়। দুই, কলাকর্ষণে সমবৈশিষ্ট্য সম্পন্ন ও রোগমুক্ত অনেক উদ্ভিদ দ্রুত তৈরি করা যায়। এটি হয়ে গেল। 6 নম্বর প্রশ্ন, যৌনক্রম কাকে বলে? সুস্পষ্ট যৌনক্রম দেখা যায় এমন একটি উদ্ভিদের নাম লিখো। এটি 2 মার্কের প্রশ্ন। অ্যান্সার, যৌনক্রম জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড লিঙ্গধর যৌনু এবং ডিপ্লয়েড রেণুধর যৌনুর চক্রাকার আবর্তনকে যৌনক্রম বলে। আর সুস্পষ্ট যৌনক্রম দেখা যায় এমন একটি উদ্ভিদ হলো ফার্ন। ফার্ন গাছে সুস্পষ্ট যৌনক্রম দেখা যায়। সাত নম্বর কোশ্চেন, সপুষ্পক উদ্ভিদের যৌন জননের নিম্নলিখিত 3টি পর্যায়ের ঘটনাগুলি বিবৃতি করো। তো পর্যায় 3টি এখানে বলা আছে: জনন কোষ বা গ্যামেট উৎপাদন, 2 নিষেক, 3 ভ্রূণ সৃষ্টি ও নতুন উদ্ভিদ গঠন। এটি সাধারণত 3 নম্বর বা 3 মার্কের প্রশ্ন হয়ে থাকে। অ্যান্সার, প্রথম যে পর্যায় জনন কোষ বা গ্যামেট উৎপাদন, পরাগরেণুর বিকাশ ও বৃদ্ধির মাধ্যমে পরাগধানী গঠিত হয় ও এর মধ্যে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে পুনর্জনন নিউক্লিয়াস ও পরাগনালী নিউক্লিয়াস তৈরি হয়। আর অন্যদিকে ডিম্বাশয়ের ভিতরে থাকা ডিম্বকের বিকাশ ঘটে, ভ্রূণস্থলী গঠিত হয় ও ভ্রূণস্থলীতে স্ত্রীরেণু মাতৃকোষ মিওসিস ও মাইটোসিসের মাধ্যমে 8টি নিউক্লিয়াস উৎপাদন করে। 2 নম্বর ঘটনা নিষেক, পরাগনালী ডিম্বাশয়ের ভ্রূণস্থলীতে পৌঁছানোর পর নালিকার অগ্রভাগ কেটে শুক্রাণু নিউক্লিয়াস বের হয়। নালিকার অগ্রভাগ ফেটে শুক্রাণু নিউক্লিয়াস বের হয় এবং একটি শুক্রাণু ভ্রূণস্থলীতে থাকা ডিম্বাণু নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে জাইগোট গঠন করে। শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলনকেই নিষেক বলে। 3 নম্বর পয়েন্ট, ভ্রূণস্থলী ও ভ্রূণ সৃষ্টি ও নতুন উদ্ভিদ গঠন। নিষিক্ত এককোষী ভ্রূণাণু বা জাইগোটটি বারবার বিভাজিত হয়ে বহুকোষী ভ্রূণ গঠন করে। নিষেকের পর ভ্রূণসহ ডিম্বক বীজে ও ডিম্বাশয়ে ফলে রূপান্তরিত হয়। অনুকূল পরিবেশে বীজের অঙ্কুরোদ্গম ঘটে, এর ফলে বীজ থেকে নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি হয়। আট নম্বর কোশ্চেন, যৌন জননের একটি সুবিধা ও একটি অসুবিধা উল্লেখ করো। যৌন জননের সুবিধা, গ্যামেট সৃষ্টির সময় মিওসিসে ক্রসিং ওভার ঘটে বলে জীবের প্রকরণ বা ভেদ তৈরি হয়। আর যৌন জননের অসুবিধা, যৌন জনন পদ্ধতিটি সময় সাপেক্ষ ও জটিল। 9 নম্বর কোশ্চেন, সপুষ্পক উদ্ভিদের নিষেকোত্তর পরিবর্তনগুলি একটি শব্দ ছকের মাধ্যমে দেখাও। অ্যান্সার, প্রথমত ডিম্বাশয়ের যে পরিবর্তন, নিষেকের আগে, এটা নিষেকের আগের ঘটনা, এদিকে তো নিষেকের পরের ঘটনা। তো ত্বক, তারপর তার থেকে অভ্যন্তরীণ অক্সিজেনের প্রভাবে বৃদ্ধি, তারপর তো ফল ত্বক, আর অভ্যন্তরীণ অংশ, তো অভ্যন্তরীণ অক্সিজেনের প্রভাব বৃদ্ধি
ও বৃদ্ধি ও বিকাশ, তার বীজের আবরক অংশ তার থেকে সৃষ্টি হয় ফল। তো ডিম্বাশয় নিষেকের পরে তৈরি হচ্ছে কি ফলে রূপান্তরিত হয়। আর ডিম্বক ক্ষেত্রে ত্বক বৃদ্ধি, বীজত্বক, জাইগোট, বৃদ্ধি ও বিকাশ, ভ্রূণ পরিণতি, এতে বীজ সৃষ্টি হয়, বীজ থেকে অপত্য উদ্ভিদ সৃষ্টি হয়। তো ডিম্বক নিষেকের পর হচ্ছে বীজে রূপান্তরিত হয়, আর ডিম্বাশয় হচ্ছে ফলে রূপান্তরিত হয়। 10 নম্বর কোষের নিষেক কাকে বলে? পুং জননকোষ ও স্ত্রী জননকোষের মিলনকে নিষেক বলে। তো স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। তোমরা যারা এই চ্যানেলে নতুন যুক্ত হয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো সবার আগে পাও।